পওতা মেলায়। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি তারাস উপজেলার পওতার মেলায়, আর সেখানে গিয়ে দেখাবো এই পওতার মেলায় কি কি পাওয়া যায়। এই জন্য আমরা গ্রামের রাস্তা দিয়ে সোজা বয়ে যাচ্ছি পওতার মেলায়। আজকে চলে আসলাম সিরাজগঞ্জ জেলার তালাশ থানার পওতা গ্রামে। আর আজকে এখানে বিশাল বড় একটি মেলা লাগছে, আর সেই মেলায় আপনাদেরকে আজকে ঘুরিয়ে ফিরে দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। মেলাতে ঢুকেই প্রথমে চোখে পড়ল অনেক ধরনের ভাজা পোড়া। এর মধ্যে বিশেষ করে রয়েছে পাঁপড় ভাজা, যা অনেক আকর্ষণীয় একটা খাবার। আর এখানকার এই গ্রাম্য মেলার চানাচুরগুলো খেতে অনেক সুস্বাদু। এই গরমের মধ্যে কিন্তু এখানে ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে, মানে লেবু শরবতের ব্যবস্থা রয়েছে। আমরা যতই দামি দামি মিষ্টি খাই না কেন, মেলার মিষ্টির স্বাদ কিন্তু অনেকটাই আলাদা। আমি এই মুহূর্তে আছি হচ্ছে মেলায় এই দইয়ের পট্টিতে আর কি। এখানে মিষ্টি প্লাস হচ্ছে দই বিক্রি করা হয়। তো আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো যে দইয়ের দামটা এখানে কেমন যাচ্ছে। ভাইজান, দই কি আপনারই না? হ্যাঁ, কত করে কেজি বিক্রি করতেছেন দই? এটা 2 কেজি 350। তুই প্রত্যেকটা ইয়াতে 2 কেজি করে আছে না? হ্যাঁ, 2 কেজি। এটা কোথাকার দই? সবজিপুর। দই ভালো হবে তো? হ্যাঁ। নাকি শুধু মিষ্টি লাগবে? না, ভালো। তো দইয়ের দাম কি এখন বেশি নাকি হচ্ছে এখন বেশি, ঈদের জন্য বেশি। ঈদের জন্য বেশি না? দুধের দাম বেশি। দইয়ের কালারটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, অনেক ভালো দই। হচ্ছে দইয়ের দাম এখানে হচ্ছে 320 টাকা কেজি অনলি। দইয়ের দাম এখন একটু বৃদ্ধি পাইছে কারণ দুধের দামও বেশি। মেলাতে এসে কিন্তু এই যে বক্সিং খেলার কিন্তু আয়োজন করা হয়েছে। এখানে হচ্ছে মাত্র 20 টাকার বিনিময়ে আপনারা হচ্ছে এখানে বক্সিং খেলতে পারবেন। ভাইয়ের দোকান না? কত করে মারতেছে এটা? 20 টাকা বক্সিং। কত দূর উঠতে হবে এটা? 99 তুলতে পারলে একটা ঠান্ডা পুরস্কার। মানে 99 তুলতে পারলে একটা ঠান্ডা পুরস্কার। 99 নাকি 999? ওই তো ট্রিপল লাইন। 999 আচ্ছা, মানে ট্রিপল লাইনে, মানে ওখানে হিট করে যদি ট্রিপল লাইন উঠাতে পারেন পয়েন্ট, তাহলে হচ্ছে কি পুরস্কার দিবেন? একটা ঠান্ডা পুরস্কার। মানে এই ঠান্ডা না? ঠান্ডা। তাহলে হচ্ছে এই ঠান্ডা পুরস্কার হিসেবে আপনাদের দেওয়া হবে যদি ট্রিপল লাইন হচ্ছে উঠাতে পারেন একটা হিট করে। তো কেমন হচ্ছে? মাত্র আসলাম, মনে হয় 1 ঘন্টা খানেক ধরে হয়েছে। ভালো হয়েছে, খারাপ ভালো হয়েছে না? ভালো। এখানকার পোলাপানের গাছ শক্তি আছে? হ্যাঁ 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 হ্যাঁ, অনেক শক্তি। এগুলো তো নাকি? হ্যাঁ, এগুলাই। কয়টা উঠাতে পারছে ট্রিপল লাইনে পর্যন্ত? একটা উঠাতে পারছে মনে হয়, ঘন্টা খানেক ধরা হয়েছে। ঘন্টা খানেক ধরে কয়টা হিট করছে? কয়জন হিট করছে? 10 জন। 5 জন? ওই রকমই। 5 জনের মধ্যে 1 জন পারছে, তাহলে তো মোটামুটি শক্তির পক্ষে ভালোই আছে। হ্যাঁ। হ্যাঁ। তো বন্ধুরা, এই যে আমার পিছনে দেখতেছেন বীর বাহাদুর, হ্যাঁ, উনি কিন্তু এখন একটা হিট করবে, আর আমরা হচ্ছে দেখবো যে উনি কতদূর পর্যন্ত এই পয়েন্টটা উঠাতে পারে। তো চলেন তাহলে হিট শুরু করতো। কত উঠছে? 76। ভাই, তুমি কি ক্যামেরার সামনে আসবে একটু? তো কিছু করার নাই, সবাই কিন্তু আশা করে যে হয়তোবা আমি পারবো, হয়তোবা আমি পারবো। এখানে সবাই কিন্তু এই আশাটাই করে যারা এখানে আছে।
তো কেউ পারবে কেউ পারবে না, এটাই হচ্ছে খেলার নিয়ম। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানে যার এই দোকানটা এটা কি বলে বক্সিং মেশিনটা যার, হ্যাঁ মানে যে এই বক্সিং মেশিনটা আজকে হচ্ছে চালাচ্ছে, মানে যে মালিক সে আজকে হচ্ছে একটা হিট করবে। তো আমরা এই ভাই হিট দেখবো যে কতদূর পর্যন্ত উঠাতে পারে পয়েন্ট। রেডি? আপনারা আশেপাশে দেখতেছেন কত লোকজন কিন্তু এই খেলাটা দেখতেছে বন্ধুরা। উঠছে না? গুড। ওখানে এটা কাদা আছে তো 99 ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এটা কি আসলে টেকনিক নাকি বুঝলাম না। শক্তি না? আচ্ছা, উনি কিন্তু পারছে, আপনাদের কিন্তু আমি দেখাইছি, উনি কিন্তু 999 উঠাইছে বন্ধুরা। তো আমি জানি না, আমি কখনো এটা খেলিনি, আমি পারবো কিনা আমি জানিও না। তো যাই হোক আজকে আমি খেলতেছিও না, শুধু আপনাদের দেখালাম। তো বন্ধুরা চলুন আপনাদেরকে আরো কিছু দেখাই আমি মেলাতে। কত করতেছেন এটা? একটু বাজান তো, বাজান যাবে। ৳150 না? তো বন্ধুরা এই বাঁশিটির দাম হচ্ছে ৳150। আর এগুলো ঘূর্ণি কত করে? 30 টাকা। মেলার কিন্তু মূল আকর্ষণ হচ্ছে এগুলোই, বাচ্চাদের জন্য মূল আকর্ষণ হচ্ছে এগুলো। এগুলো যদি না আসে মেলাতে, মেলা যেন মানাই না। পিস নিচ্ছেন বাচ্চাদের? 10 টাকা। 10 টাকা পিস। কতক্ষণ থাকতে পারবে এটা? 5 মিনিট। ওইটা ধরে 5 মিনিট থাকবে, 10 টাকা পিস। হ্যাঁ। তো বন্ধুরা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য কিন্তু এটা, মানে এটা লাভ হবে, জাস্ট খালি হচ্ছে লাভ হবে, মানে হচ্ছে 10 টাকা পিস। ছোট বাচ্চাদের 10 টাকা পিস, 5 মিনিট থাকতে পারবে এখানে। আচ্ছা, মানে 5 মিনিটের মধ্যে যত লাভ দিতে পারে। হ্যাঁ ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। তোমরা উঠবে কি? কেমন লাগতেছে তোমাদের এখানে? ভালো লাগতেছে? তোমরা এর মধ্যে উঠেছিলা? কেমন লাগে? ভালো লাগে। আমাদের উঠতে দেবে না? না, কেন? বড় হলে যেছি। আচ্ছা, বড় হয়ে দেখছেন, আমরা বড় হয়ে কিন্তু ভুল করে ফেলেছি মনে হয়, মানে বড় হয়েছে আমাদের আর এখানে উঠতে দেবে না, এরা কিন্তু এদেরকে উঠতে দিচ্ছে। তোমরা উঠছিলা না? এই প্রান্তে চলে আসছি, এটা হচ্ছে কাঠ ফটকি, মানে এখানে কাঠের চৌকি, এই দরজা আর হচ্ছে টেবিল চেয়ার, মানে এসব পেয়ে যাবেন। আঙ্কেল এখানে কি এই কয়টাই একটাই দোকান? একটাই না, মানে এত বড় একটা মেলায় একটা দোকান মাত্র, তাহলে আর কেমন হলো? আমি তো হচ্ছে প্রথমে আসছি এই আপনাদের এই মেলাতে। বাড়ি হচ্ছে 5 দেউলি গ্রাম, শেরপুর থানা। তো বন্ধুরা মাত্র একটা দোকান, এই দেখতেছেন এখানে হচ্ছে জানালা, হ্যাঁ এই পাশেও জানালা। এটা হচ্ছে এই কি বলে, এটা কি বলে? জলচকি, চেয়ার আর টেবিল, চৌকি। হ্যাঁ মোটামুটি এই হচ্ছে আজকের মেলার এই কাঠের তৈরি জিনিসগুলোর মধ্যে আছে। এই মুহূর্তে আছে হচ্ছে এই মেলায় চড়িপট্টিতে, তাদেরকে আমি দেখাবো এখানে লোকজনের ভিড় কেমন আর হচ্ছে বেচা বিক্রি কেমন হচ্ছে আজকে। তো আপনাদের দোকানে কেমন কি বিক্রি কেমন হচ্ছে আজকে মেলায়? আজকের মেলা বেচাকেনা একটু খুব একটা ভালো না, মন শান্তি নাই, মানে বেচাকেনা নাই না? বেচাকেনা নাই। আচ্ছা, সব দোকানদারি দেখতেছি, হ্যাঁ সব দোকানদারি দেখতেছি, হ্যাঁ বেচাকেনা নাই, তাহলে তো হচ্ছে আপনাদের আজকে মোটামুটি লস প্রজেক্ট। এত কষ্ট করে দোকান আনছেন, সাজাইছেন, অনেক ডেকোরেশন সুন্দর দেখতেছি, কিন্তু বেচাকেনা নাই দুর্ভাগ্যবশত। এই মেলায়
এই বাঁশ দিয়ে তৈরি, বাঁশের ইয়ে দিয়ে তৈরি করা। আর হচ্ছে তালের এগুলো তো তালের পাখা না কিসের, বাঁশের, মানে সবই বাঁশের না। তো বন্ধুরা, এই হচ্ছে মেলার সৌন্দর্য, কিন্তু এগুলো না থাকলে মেলা আসলে মানায় না। এই দেখেন এখানে একটা চিল বানিয়ে রাখছে, না কি এটা বলে? হ্যাঁ, সিলভুন্ডি। চিলই তো না? হ্যাঁ, তো চিল বানিয়ে রাখছে। এখানে হচ্ছে গুড্ডি না, হ্যাঁ, গুড্ডি, ফেসকে গুড্ডি। ফেসকে গুড্ডি, এটা হচ্ছে ফেসকে গুড্ডি দেখতেছেন। আর হচ্ছে এখানে দেখতেছেন বিভিন্ন বাঁশের তৈরি জিনিসপত্র। এটা হচ্ছে কুলা, এটা হচ্ছে চালুন, এই যে পাখা। হ্যাঁ বন্ধুরা, এই গরমের মধ্যে কিন্তু বেস্ট একটা জিনিস, এটা কিন্তু আপনারা নিতে পারেন। আর এই হচ্ছে মেলার এগুলো ঐতিহ্য, মেলার এগুলো ঐতিহ্য। এইসব না আসলে মেলা আসলে মানায় না। কত করে পিস দিচ্ছেন আঙ্কেল এই পাখা? এগুলো 60 টাকা পিস। এগুলো 60 টাকা পিস। আর এই রে যেটা মূল আকর্ষণ, যেটা হচ্ছে আমাদের শৈশবের স্মৃতি আর কি, ওটা এগুলো 80 টাকা। 80 টাকা। সর্বনাশ, এত দাম! এই আল্লাহ, খুব চমকুক। 80 টাকা পিস গুড্ডি, 80 টাকা পিস। আর এটা ওটা 250 টাকা। 250? চিন্তা করছেন, কিনা দিয়ে বেচা। চিন্তা করছেন 250 টাকা দাম, কিন্তু অনেক দাম। অনেক হলে কি হবে, কিন্তু আমাদের সেই শৈশবের স্মৃতিগুলো কিন্তু এগুলো দেখলে মনে পড়ে যায়। তো বন্ধুরা চলুন আপনাদেরকে আমি হচ্ছে আরো কিছু দেখাই। চালুন, এটা চালুন না? চালুন কত করে বিক্রি করতেছেন? চালুন কি দাম? 80 টাকা। 80 টাকা। 80 টাকা। 80 টাকা না? আর ওই যে হচ্ছে এখানে পাখা দেখতেছেন। তো আপনারা মেলাতে আসলে এই জিনিসগুলো কিন্তু নিতে পারবেন। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক ঐতিহ্য বহন করে থাকে। কত করে পিস দিচ্ছেন ভাই এটা? 50 টাকা পিস, মাত্র 50 টাকা পিস। আবার সাইড দিলে উড়ে যাবো না তো? উড়ে যাবে না আমি যদি সাইড দিই? তো বন্ধুরা, এটা হচ্ছে বাচ্চাদের জন্য 50 টাকা পিস। এই দেখেন পার পিস 50। মাছ না, মাছ আছে, ময়ূর আছে, তারপরে হাঁস। দেখেন কত কি। হ্যাঁ, এটা হচ্ছে প্লেন। যারা প্লেনে যাওয়ার শখ চিন্তা ভাবনা করছেন তারা এই যে প্লেন। এটা হচ্ছে সিংহ, এই যে সিংহ মামা। হ্যাঁ, এটা হচ্ছে গরু, এটা হচ্ছে লাভ। ভালোবাসার মানুষকে দিতে পারবেন এটা। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু ভালোবাসার মানুষ আবার উড়ে না যায়। দেখেন এটা হচ্ছে জেব্রা, মানে বনের, আপনি তো দেখতেছি বনের কোনো কিছু প্রাণীদের বাদ রাখেন নাই। হ্যাঁ, সব ধরনের প্রাণী এখানে আছে বন্ধুরা। মাত্র 20 টাকা পিস না? ও 50 টাকা পিস। এখানে দেখতেছেন একটা কাঠটিতে অনেকগুলো কিন্তু হচ্ছে এই বেলুনগুলি নিয়ে রাখছে। বেলুনই তো বলে না, কি বলে, বেলুন। অনেকগুলো বেলুন। আর দেখেন আশেপাশে বাচ্চাদের, এটা কিন্তু বাচ্চাদের জন্যই। আর ভিড় তো ওরাই করবে, ঠিক আছে? নিবা তুমি, নিবা? হ্যাঁ। তো বন্ধুরা, মেলার মধ্যে আসলে অবশ্যই এই জিনিসগুলি থাকতে হয়, না থাকলে মেলা তো মানায় না। তো আমার হচ্ছে এই পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে মেলার শেষে হচ্ছে এখানে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে স্টেজ করা হয়েছে দেখতেছেন। মানে এটা হচ্ছে মেলা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে এই অনুষ্ঠানটি মানে শুরু করবে। মেলাতে আপনাদের হচ্ছে বিভিন্ন জিনিস দেখাতে গিয়ে আমার নিজেরই তৃষ্ণা পেয়ে গেছে। সো আমি হচ্ছে একটু লেবুর শরবত খাবো আর কি। কত করে দিচ্ছেন লেবুর শরবত? 10 টাকা। দেন তো আমায় 1 গ্লাস দেন তো। না, বিক্রি কেমন হচ্ছে? আমি এইমাত্র গাড়ি নষ্ট হচ্ছে, এইমাত্র এসে কেবল দোকান। তো বন্ধুরা, এই হচ্ছে শরবত বানাইছে ভাই, তো দেখি কেমন লাগে। ভালো লাগে, মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। পরানটা একদম জুড়ে যাচ্ছে, এত সুন্দর ঠান্ডা। আর লেবুর শরবতটা অনেক ইন্টারেস্টিং হয়েছে। এখানে মাছ তো শেষ না? মাছ শেষ। বন্ধুরা, আপনাদের আমি মাছ দেখাতে চাইছিলাম মেলাতে, কিন্তু আমি এমন সময় আসছি যে মাছ আগে বেলায় শেষ হয়ে গেছে। মাত্র হচ্ছে কয়েক পিস মাছ দেখতেছি আমি, পাঙ্গাস মাছ আর কি, ছোট ছোট মাছ, মাত্র একটা দোকানে। আর বাদ বাকি যে দোকানপাট দেখতেছেন এখানে কিন্তু মাছ ছিল, মানে আগে বেলায় এটা শেষ হয়ে গেছে। আমি আসছি বিকেল বেলা, আর এসে দেখি মাছ নাই। তো দুর্ভাগ্যবশত আপনাদের আমি দেখাতে পারলাম না। এটা কি গরুর দুধের চা বিক্রি করতেছেন? অরিজিনাল গরুর দুধ না? আসলে অরিজিনাল গরুর দুধের চা কিন্তু সচরাচর ওইভাবে শহর বন্দরে পাওয়া যায় না। ওরা কি করে, ওই পাউডার হাবিজাবি মানে
সবকিছু মিক্স করে আর কি খাওয়াই হচ্ছে আমাদের। আর গ্রাম অঞ্চলে আপনি এই জিনিসটা কখনোই পাবেন না, একদম অরিজিনাল জিনিস পাবেন। এই দেখতেছেন, এটা কিন্তু একদম খাঁটি গরুর দুধের চা। বন্ধুরা, মেলার আসল সৌন্দর্য কিন্তু এই যে আসল জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। মেলার মধ্যে এইসব জিনিস না থাকলে কি হয় নাকি বলেন? কত করতেছেন এটা? 280 টাকা। পাপস পাপস কিন্তু আমরা সচরাচর দেখে থাকি, হ্যাঁ, কিন্তু হচ্ছে এই তালাই কি বলে এটা, তালাই ওগুলো না। আমি হচ্ছে আপনাদের একটু দেখাই যে এগুলো হচ্ছে তালাই, হ্যাঁ, মেলার মধ্যে তালাই, অর্থাৎ হচ্ছে গরমের মধ্যে হ্যাঁ, গরমের মধ্যে আপনাকে শীতল করে দেবে। সেই পাটিগুলি হচ্ছে এগুলো হচ্ছে তালাই পাটি বলে না, শীতল পাটি। আঙ্কেল কত করে সহ দিচ্ছেন লিচু? 250 টাকা। কি লিচু এটা? বোম্বাই লিচু 250 টাকা সহ। কোনটি এত দাম কম? বন্ধুরা, বোম্বাই লিচু এই মেলাতে হচ্ছে, পওতা মেলাতে বোম্বাই লিচু মাত্র 250 টাকা কেজি। এটা কি আসলে বোম্বাই নাকি? আসলে বোম্বাই। বন্ধুরা, পওতার মেলা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পওতা থেকে এবং তারাশের আশেপাশ থেকে যারা ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন।